আজকে ওনাদের এক নেতা বলতেছে আমরা যদি পাশ করি আওয়ামী লীগের লোক সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। উনি আবারও বলতেছে আমরা যদি পাশ করি আওয়ামী লীগের নেতাদের নামে যত মামলা আছে সব মামলা তুলে নেব। ওরা বলতেছে আমরা যদি পাশ করি আওয়ামী লীগের নেতা কর্মীদের গায়ে একটা টোকা পট্টি দেব না। তাহলে বোঝা গেল আওয়ামী লীগও যা এরাও তাই। আওয়ামী লীগ যা করেছে এরা ক্ষমতা গেলে একই কাজ করবে, একই কাজ করবে, একই কাজ করবে। আর এই কথাগুলো বললি কয় জিহাদি রাজনীতি করে, ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলবে একদম। তুমি মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার তোমার যেমন অধিকার আছে, কোরআনের মাহফিলে আমিও সত্য কথা বলার অধিকার আমারও আছে। আমি ভারত থেকে পালিয়ে আসিনি, আমি মায়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে ঢুকিনি, আমি আসমান থেকে নাজির হইনি, জমিন থেকে ফুটে উঠিনি। আমি বাংলাদেশের বৈধ জেলার বৈধ নাগরিক। তোমার যদি কথা বলার অধিকার থাকে আমারও কথা বলার অধিকার আছে। আল্লাহ বলতেছে হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কাল্লাযীনা আযাউ মুসা, মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। এই মুসার অনুসারীরা মুসা আলাইহিস সালামকে খুব কষ্ট দিয়েছিল। সাহাবী আজমাইনগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কি কষ্ট দিয়েছিল যদি একটু ব্যাখ্যা করে বলতেন। হুজুর সূরা কাসাস পড়ে শোনাই বললেন যে মুসার নিজের দলের লোকেরা মুসাকে কষ্ট দিয়েছিল। কারা? তখন উনি বললেন মুসার দলে মুসার একটা চাচাতো ভাই ছিল, নাম তার কারুন। কি নাম? কয়াকার রয়রসু মধ্যাহ্ন কি কারুন। কারুন তাকে বিরাট কষ্ট দিয়েছিল। আল্লাহ সেই কষ্টের কথাটা কোরআনেই নোট করে জাতির সামনে উত্থাপন করেছেন। সাহাবী আজমাইনগণ বললেন কেমন? নবীজি বললেন মুসার দুইটা ভাই ছিল, একটা হলো হারুন আর একটা হলো কারুন। হারুন হলো কি ভাই? আপন ভাই। আর কারুন হলো মুসার চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে যাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ভাই হারুনকে নবী বানিয়ে দাও। কারণ বিরাট বড় শক্তিশালী নেতার সামনে একা একা গিলি ভয় লাগে। তাই তুমি যদি আমার ভাই হারুনকে নবী বানাই দিতে, মনে হয় দুই ভাই কিলু গিলি করতাম। আল্লাহ মুসার দোয়া শুনলেন, নিজের আপন ভাই হারুনকে আল্লাহ পাক কি দিলেন? নবী বানাই দিলেন। দুইজন চলে গেলেন প্রতাপশালী বিশাল শক্তিশালী ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে যাওয়ার পর ফেরাউন বিশ্বের বিভিন্ন জাদুকরদের নিয়ে সব ছেড়ে দিয়েছে। গল্পে ওদিকে আমি যাব না। মুসা আলাইহিস সালাম চিন্তা করে বড় বড় সাপ হা করে আসতেছে, বিরাট ক্ষমতাসীন নেতা। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কি করব এখন? আল্লাহ কয় মুসা রে, হাতের লাঠিটা ছেড়ে দে, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করব। মুসা লাঠি ছেড়ে দিল। হয়ে গেল কি? কত বড় সাপ, বিশাল বড় সাপ। আপনাদের কথাবার্তা শুনি মনে হচ্ছে আপনারা দেখে আসছিলেন সেই সাপ। বলছে বিশাল বড় সাপ। ও শুনেছেন? আল্লাহ, বিশাল বড় সাপ। জাদুকরদের যত সাপ ছাড়া হয়েছে সব সাপগুলো ধরে আর খায়, ধরে আর খায়, ধরে আর খায়। ফেরাউনের স্ত্রী আসিয়া পাশে বসে আছে। সাপ যখন খাচ্ছে, লাঠি মার্কা সাপে, আসিয়া কয় জাহাপানা কি খবর? কই ভেবে বুঝে দেখতেছি লাইন খারাপ, সাপ তো সব খেয়েই ফেলল। এক পর্যায়ে মুসার লাঠি মার্কা সাপ ফেরাউনের প্রাসাদের সামনে নিজের ঠোঁটটা নিচে লাগাই উপরের ঠোঁটটা যখন উঁচু করেছে,
আসিয়া বর্ণনা করেছেন, আমি দেখলাম গোটা বিল্ডিংটা সাপের গলার ভিতরে ঢুকে যাবে। ও আমার বাংলাদেশের মুসলমানেরা, সেদিন মুসার পক্ষে কেউ ছিল না, কিন্তু কে ছিল? এক সাপের মাধ্যমে যদি ফিরাউনের মতো লোকরে কুপকাত করতে পারে, মিরপুরের মুসলমানরা ঈমান নিয়ে রাস্তায় নামো, ফিরাউনরা পালানোর পথ খুঁজে পাবে না। কি কায়দায় কয় আমরা 290 আর বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দিচ্ছে, তারপরে বলতেছে আওয়ামী লীগ আমাদের পুনর্বাসন করবো আমরা, তারপরে বলতেছে শরিয়া আইন আমরা মানি না, এরপরে বলতেছে আওয়ামী লীগের গায়ে একটা ফুলের টোকা মারতে দেব না, এইরকম ফতোয়া দেন, 320টা আসন পাবেন। জনগণ আর পাগল নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে। এখানে 200, ওখানে 100, এখানে 300 বিভিন্ন দলের থেকে ইসলামের পক্ষে আসতেছে। হিন্দুরা পর্যন্ত লাইন দিয়েছে, এবার দেশ বানাবে কোরআনের দেশ। সুতরাং এইটা আমাদের ধরে রাখা এখন বড় জরুরি। না টাইম না বলি লোকজন সব চলে যাবেন। হইছে 5 আর 10টা মিনিট হবে। হইছে 5 আর 10। ভাই শোনা ভাই আমার, 10 মিনিট চলে গেলে ফজরের নামাজ কাজা হবে না ভাই। আর 10টা মিনিট হবে না, ছেড়ে দেবো না। আমার ওই ভাই রাখতে চলে যাচ্ছে। না ভাই আমার শোনা ভাই, সবাইকে নিয়ে তো করতে হবে। আমার ভাইরা যদি চলে যায় তাহলে আমি কান্নে। ভাই আমি কথা দিচ্ছি 10টা মিনিট। কয় মিনিট? 10টা মিনিট। ভাই শোনা ভাই আমার 10টা মিনিট সময় দেন আমার। আমি যদি আমার ঠিক 10টায় দিতেন, ঠিক 10টায় দিতেন, তাহলে আমি এতক্ষণ শেষ করে দিতাম। একটুখানি বেশি হয়ে গেছে, তাই আমি আপনার কাছে 10 মিনিট ভিক্ষা চেয়ে নিচ্ছি। 10টা মিনিট সময় দেওয়া যাবে না ভাই? 15 মিনিট আমরা মোনাজাত শুরু করব ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে আসি। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই হলো দুটো, একটা হলো হারুন আর একটা হলো কারুন। কারুন ছিল মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুন ছিল মুসলমান, কারুন ছিল তাওরাত কিতাবের হাফেজ, কারুন ছিল মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি। তাহলে মুসার সঙ্গে কারুনের কয়টা সম্পর্ক? 4টা। একটা হলো মুসার আপন চাচাতো ভাই, 2 নম্বর কারুন হলো তাওরাত কিতাবের হাফেজ, 3 নম্বর কারুন মুসলমান, 4 নম্বর কারুন হলো মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি। তো কারুনের সংসার অভাব। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে নীল নদে ডুবিয়ে যখন ওই দেশে চলে গেল, তখন মুসার প্রতিপক্ষ আর কেউ থাকলো না। যেমন দেখেন শেখ হাসিনার তাড়াই আমরা যখন দেশ স্বাধীন করলাম, তখন আমাদের প্রতিপক্ষ আর তেমন কেউ নেই। তখন কারুন চিন্তা করলো মুসা তো এখন একা একাই ময়দানে খেলবে, সুতরাং এই মুসার প্রতিদ্বন্দ্বী আমাকেই হতে হবে। কিন্তু দল করতে গেলে 2টা জিনিস লাগে, এক লাগে জনগণ আর এক লাগে অর্থ। দলে যদি লোক না থাকে দল করা, আর দল চালাতে গেলে কি লাগে? অর্থ লাগে। এই জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আপনাদের কাছে বারবার কি চায়? অর্থ চায়, টাকা চায়। টাকা না দিলে দল চলবে না, আর লোকজন না হলে দল চালানো যাবে না। এখন কারুন মহাবিপদে পড়ে গেলেন। সূরা কাসাস বলতেছি, কারুন মহাবিপদে পড়ে গেলেন। আমার টাকাও নেই, লোকও নেই, তবে যদি টাকা থাকে তাহলে কি জোগাড় করা যাবে? লোক জোগাড় করা যাবে। কারুন চলে গেল মুসার বাড়িতে, নিজের স্ত্রী সফুরাকে নিয়ে বলল, ভাইকে বল যেভাবেই কিছু টাকা দেখ। বোন আর ভগ্নিপতির চোখের দিকে তাকায় নবী মুসার একটু দয়া হলো। তিনি বললেন একটু লোহা খুঁজে নিয়ে আয়। লোহা নিয়ে গেল। মুসার কাছে ছিল একটা পরশ পাথর। এই পরশ পাথরটা লোহায় ঠেকায়, ঠেকানোর সঙ্গে সঙ্গে লোহাটা কি হয়ে যায়? সোনা হয়ে যায়। যখন কারুনের কাছে সোনাটা দিল, কারুন চিন্তা করলো এই তো সুযোগ, পরশ পাথর ঠেকাইলেই যদি সোনা হয়ে যায় তাহলে পরশ পাথরটা আমার চুরি করা লাগবে। যে কায়দায় হোক পরশ পাথর চুরি করলো। চুরি করে দেশের যত লোহা ছিল এক জায়গায় করে সোনা হয়ে গেল। এখন কারুন বিরাট ক্ষমতাসীন নেতা, কারুনের এখন বিরাট সম্পদ, কারুনের লোকজনের অভাব নাই।
এমত অবস্থায় আল্লাহ পাক বললেন মুসা রে জাতির কাছে ওয়াজ কর, এখন যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বিরাট সমাবেশ ডেকে বলতেছে, আমার জাতি, যার টাকা বেশি হয়েছে সে যাকাত দাও। তো কারণ কিছুই বলে না, কারণ চুপচাপ আছে। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ তোমার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, যাকাত দাও। কারণ তখন বলতেছে, ফতোয়া দিতে তার পয়সা লাগে না, কষ্ট করে জোগাড় করলাম, যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। তো কত যাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম বললেন, দাঁত মুখ সিটকি করিস নে, আল্লাহ বলেছে অর্ধেক যাকাত দিতে হবে। কতগুলো? কারণ বলতেছে অত যাকাত দিতে পারো না, আল্লাহর বলে একটু কমাই দিতে। তা আল্লাহর যে বলতেছে, আল্লাহ কারণ তো খুব কিরিপন লোক, ও অর্ধেক যাকাত দেবে না, একটু কমাই দাও। আল্লাহ বললো 4 ভাগের 1 ভাগ। কারণ বলল যে তাও হবে না, আর একটু কমাই বলো। আল্লাহ বলল 10 ভাগের 1 ভাগ। কারণ বলল তাও হবে না, আল্লাহর বলল আরো কমাই দিতে। আল্লাহ বললেন শতকরা 2.5% যাকাত দাও। কত পার্সেন্ট? 2.5% যাকাত দেন। আচ্ছা, এটা কি কোরআনের নির্দেশ? সেই নির্দেশ এখনো চালু আছে তো? আছে। কারণ বলল মুসা, আল্লাহ যখন কমিয়েছে তাহলে আরো একটু কমাই বলো। মুসা বলল, আমি আর পারবো না, পারলে তুই যা। তখন কারণ বলল, তাহলে এক কাজ করো, আমার সপ্তাহের সময় দাও, একটু হিসেব কিতাব করে দেখি যে কয় টাকা যাকাত দেওয়া লাগে। তো সপ্তাহখান পরে এসে বললেন, হে বড় ভাই মুসা, আমি যা হিসেব করে দেখলাম 2.5% যদি যাকাত দেই 1 বছরের টাকা, তো 12 বছর ধরে 12,000 কর্মচারী শুধু যদি দিতেই থাকে 1 বছরের টাকা যাকাত দিয়ে শেষ করা যাবে না। আমি যাকাত দিতে পারবো না, পারলি তোমার আল্লাহর আদায় করতে পারবো। তাহলে সরাসরি যুদ্ধটা এখন কার সঙ্গে চলছে? আল্লাহর সঙ্গে চলছে। মুসা আলাইহিস সালাম রেগে বললেন, শোন, আল্লাহর হুকুম বললাম যদি পালন না করিস আমি তোরে দেখে নেব তুই আল্লাহর বিরোধিতা করতেছিস। কারণ বলল ময়দানে দেখা হবে। এবার কারণ চিন্তা করলো, এই হুজুরির ঠকানোর জন্য এমন একটা দোষ বের করব যাতে করে জাতি ওই হুজুরির মুখে থুতু দেবে। তাই কারণ এবার খুঁজতে ছিল একটা নারী ঘটিত ব্যাপার। কারণ এবার এলাকায় দাওয়াত দিয়ে দিয়ে এক নারীকে পেল। মা রে, ভালো করে শোনো মা, এক নারীরে পেলে, সেই নারীর 3 বছর আগে স্বামী মারা গেছে, শরীরটা ভালো, পেটে উঁচু উঁচু বাসা বাসা দেখা যায়। ওই নারীর কাছে যেয়ে বলতেছে, ও বোন, মুসা শরিয়াতের হুকুম চালু করতে চাই, মুসা কোরআনের হুকুম চালু করতে চাই, আমি মুসা ঠকানের কোনো পথ পন্থা পাচ্ছি না, তাই তোমার কাছে এসেছি। 1 বস্তা টাকা তোমার আমি দেব, বিনিময়ে তুমি মঞ্চে দাঁড়িয়ে সাক্ষী দেবে আমার পেটে একটা বাচ্চা, ওই বাচ্চার বাপ হলো নবী মুসা। নাউজুবিল্লাহ তো বললেন। এই রকম মিথ্যা সাক্ষী তৈরি করে, এইরা মিথ্যা অপবাদ দিয়ে আল্লামা সাইদির বানানো হয়েছিল দর্শনকারী। এ জাতি কথা বলেন না কেন? এরকম মিথ্যা সাক্ষী তৈরি করে জাতির সামনে সাইদিকে বানাইছিল ধর্ষক। কথা বলেন ঠিক না ঠিক? সময়ের অভাবে কথা আমি শেষ করে নিয়ে আসতেছি। এরপরে মুসা আলাইহিস সালাম যাকাত আদায়ের জন্য একটা সমাবেশ তৈরি করলেন। সেই সমাবেশে যেয়ে মুসা যাকাত আর জেনার বিরুদ্ধে কথা বলছে, আর কারণ ওই মহিলাটারে পাম্পট্টি দিয়ে মাহফিলে নিয়ে আসছে। বিনিময়ে কয় বস্তা টাকা দেবে? 1 বস্তা টাকা লোভে ওই মহিলা ওখানে আসছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন মঞ্চে বসে কোরআনের দাওয়াত দিচ্ছে, যাকাত আদায় করো, জেনার থেকে বিরত হও, যাকাত আদায় করো, জেনার থেকে বিরত হও, যাকাত আদায় করো, জেনার থেকে বিরত হও। যাকাতের পর্ব শেষ যেই না জেনার পর্ব ধরেছে, সেই কারণ লাভ মেরে মঞ্চে উঠে বলতেছে, হুজুর দাঁড়াও দাঁড়াও, তুমি তো বারবার বলতেছো জেনা জেনা, তুমি যদি জেনা করো তোমার শাস্তি কি? মুসা আলাইহিস সালাম বলেন, আমি বিবাহিত পুরুষ, আমি যদি জেনা করি আমার বুক পর্যন্ত পুঁতে মারতে হবে। কারণ তখন বলতেছো, দালালদের বলতেছে, কই সে মহিলা, ওই মহিলা ডেকে নিছো, কই সে মহিলা, ওই মহিলা ডেকে নিছো, কই সে মহিলা, ওই মহিলা ডেকে নিছো। 4-5 জন ধরে মহিলার সামনে এনেছে। আনার পরে কারণ নিজেই বলতেছে, দেখেন তো এই মহিলার পেটে বাচ্চা বাচ্চা দেখা যাচ্ছে না,
মঞ্চে কিছু দালাল বসে আছে, তারা বলতে হ্যাঁ তাই তো দেখা যায়, হয়েছে ডাকি কই এই মহিলা 3 বছর আগে স্বামী মারা গেছে, কালকে আমি মহিলার কাছে শুনিয়ে এসেছি ওর পেটে বাচ্চা, আর ওই বাচ্চার জন্মদাতা তোমার কা হুজুর। হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া, যখন আর কোন দিক কোন পথ থাকে না তখন ফিরাউনের বাচ্চারা জেনার তোহমাত দেয় আলেমদের বিরুদ্ধে। তার জ্বলন্ত প্রমাণ আমার মাথার মুকুট, আমাদের মাথার মুকুট আল্লামা সাঈদী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বলুন তো জাতি সাঈদী কি ধর্ষক ছিল? সাঈদীকে জেনা করেছিল? ধর্ষণের মামলা নিয়ে আল্লামা সাঈদী মুসা আলাইহিস সালামের মতন বিদায় দিতে হয়েছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের হাজার হাজার মানুষের সামনে মুখটা মলিন, আল্লাহর কাছে মাথা উঁচু করে বলতেছে, আল্লাহ এখনো কি আমাকে ধৈর্য ধারণ করতে হবে? এখনো কি আমাকে ধৈর্য ধারণ করতে হবে? আল্লাহ বললেন, মুসা ধৈর্য ধারণ করলে বিজয় আসবেই। আমরা ধৈর্য ধারণ করেছিলাম, তাই এখন পুলিশ, র্যাব, বিজিপি, সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, মসজিদ সব এখন ইসলামের পক্ষে। সেদিন যদি আমরা অধৈর্য হতাম তাহলে আমরা টিকে থাকতে পারতাম না। আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছে, বিজয় আমার এখন হাতছানি দিয়ে ডাকছে, এই বিজয় আমাদের ঘরে তুলতেই হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত বড় একটা অপবাদ, তারপরও ধৈর্য ধারণ করতে হবে। জিবরিল বললেন যে মুসা আমি তোর কিছু বুদ্ধি শিখিয়ে দেই। কি? কই মহিলাটার কাছে ডাকো, ডেকে হেদায়েতের বাণী শোনাও, হয়তো ওর দিল নরম হবে, কারণ ওর স্বামী নেই, ওর পাড়া প্রতিবেশীরা ইসলাম বিরোধী কিন্তু মহিলা ইসলামের পক্ষে। এরকম মহিলা আমাদের সমাজে আছে না? স্বামী অন্য দল করে কিন্তু মা বোনেরা কোরআনের বইটাকে একটাও বাদ দেয় না। এরকম মহিলা আছে না আমাদের সমাজে? আছে না? মহিলারা শুনে রাখো, শুধু পুরুষরা ময়দানে নামলে দিন প্রতিষ্ঠা হবে না, তোমাদেরও দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে নামা লাগবে। আমার ভাইয়েরা, মহিলাটার পাশে ডাকা হলো। হেদায়েতের বাণী যতই শুনুক, অর্থ বড় জিনিস, অর্থের কারণে মহিলা মুখ খোলে না। এবার মুসা আলাইহিস সালামকে জিবরাইল কানে কানে বলতেছে, ওই মহিলার বলো, ওই মহিলার যে টাকার বস্তা দিয়েছে ওর ভিতরে অর্ধেক টাকার অর্ধেক হইল ছাই। ওখানেও ফেরাউন ধোকা দিছে, ওখানেও কারুন কি করেছে? ধোকা দিছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, বোন এতক্ষণ ওয়াজ নসিহত করলাম, কাজ হইল না, বস্তার ভিতরে হাত দাও তো, বস্তার ভিতরে হাত দিয়ে দেখো তো সব টাকা না ছাই। মহিলাটা ভাত দিয়ে দেখে অর্ধেক টাকা আর অর্ধেক ছাই। আরে সর্বনাশ, শয়তান তো সব জায়গায় শয়তানি করে। মহিলা তখন বলতেছে, হুজুর কুলির কথা খুলে বলবা, আর আমি কথা বন্ধ রাখবো না, এবার আমি কুলের কথা খুলে বলে দেব। কুলের কথা খুলে বলতেছে, নারী তার আগে এতক্ষণ যে আমরা কথাগুলো শুনলাম আমাদের কিছু শিক্ষা আছে না নাই? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। দীর্ঘ 2 ঘন্টা ধরে ধরে আজিজুল ইসলাম জিহাদির ওয়াজ শুনেছো। যাওয়ার আগে নারী পুরুষ একটা শপথ বাক্য পাঠ করে যাও, তোমরা আল্লাহরে ভয় করো। সকল ব্যাপারে কারে ভয় করো? এবার বলো, শিক্ষা হচ্ছে সকল ব্যাপারে কারে ভয় করো। তাহলে আমাদের ওয়াজের পর্ব শেষ, এখন মোনাজাত করব। আল্লাহ বললেন সকল ব্যাপারে কারে ভয় করো। তাহলে আপনার কি আল্লাহর ভয় আছে আপনার দিলের ভিতরে? তাহলে আল্লাহর ভয় যদি থাকে, ভোট কেন্দ্রে যেয়ে কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? এই কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? তাহলে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দেবেন, সাপোর্ট করবেন, সিল মারবেন, কোরআনের পক্ষে থাকবেন কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহর দেখান, জোরে হাত উঁচু করে জোরে ধরে রাখেন, নারায়ে তাকবীর। মা বোনেরা আপনাদের হাতটা ছোট্ট করে, মা বোনেরা আপনাদের হাতটা ছোট্ট করে উঁচু করে ধরে রাখুন। ফেরেশতা দেখুক, ফেরেশতা দেখুক, ফেরেশতা দেখুক, সবাই হাত উঁচু করে রাখেন, ফেরেশতা দেখুন। আমরা ভয় পারবো কার? কোন জায়গায়? সব জায়গায়। কুলু কাওলান সাদীদা। 2 নম্বর শিক্ষা হলো সঠিক কথা বলো। কি কথা বলো? কথা বলেন, কি কথা বলো? এটা কি আপনাদের জন্য না বক্তাদের জন্য? সবার জন্য। কি কথা বলো? সঠিক কথা বলো। 2টা শিক্ষা। ইসলিহি লাকুম আমালাকুম। এসেছিলে আওয়ামী লীগের কর্মী হয়ে, এসেছিলে অন্য দলের কর্মী হয়ে, যদি বোঝো কোরআন ছাড়া নাজাতের কোনো উপায়, তাহলে আমলটা পরিবর্তন করো, কাজটা পরিবর্তন করে আজকের থেকে কিসের কর্মী হও?
আজকের থেকে কিসের কর্মী হও? আজকের থেকে কিসের কর্মী হও? শেখ হাসিনা এবং তার দল বলতেছে 13 তারিখে লকডাউন দেবে, আর 13 তারিখ বাংলাদেশের ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার ফাঁসির রায় আসবে, আর ওরা বলতেছে লকডাউন দেব। আমরা কি বসে বসে আঙুল চড়বো? এই কুষ্টিয়ার মুসলমান, আমরা কি বসে বসে আঙুল চড়বো? যার যা আছে তাই নিয়ে ময়দানে থাকবো। কোন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী যদি রাস্তায় সরকারের বিপক্ষে অবস্থান নেয়, একটারও ঠ্যাং আস্ত রাখবো না, ঠ্যাং ভেঙে বাড়ি বাড়াই দেবো। শাসন চাই, ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই শপথগুলো যদি পড়তে পারো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ কি করে দেবে? মাফ করে দেবে। আমরা আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চেয়ে আগামীতে চলার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতি উঠবে, সেই জাতির সঙ্গে সেই জাতি জাহান্নামে জান্নাতে যাবে। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেমের সামনে সত্য কথা বলা। আমরা এই পথে অগ্রসর হব ইনশা। এবার আসুন, এই একটু সেকেন্ড বেঁচে আছে, একটু সেকেন্ড, এক মিনিট। এবার কারণ ওই মুসা ওই নারীরে বলল, কি বলবা? কয় হুজুর আপনি নিষ্পাপ, আপনার আমি জীবনে কোনোদিন দেখিনি, আপনি কোনোদিন আমার স্পর্শ করেননি। এই যে কারণ, এ আমার 1 বস্তা টাকার বিনিময়ে আপনার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিতে বলেছিল, তাই আমি আসছি। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এবার আমি কি করব? আল্লাহ বলল, তুই মাটিরে যা বলবি, আসমানে যা বলবি, জমিনে যা বলবি, বাতাসে যা বলবি তাই শুনবে। মুসা আলাইহিস সালাম বললেন, ধর মাটি, কারণে ধর, কারণে ধর। কারণের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে চমকলার মতো। কারণ বলছি ওরাম কত লোকের হয়, আমি এখন হেঁটে বাড়ি যাব। মুসা আলাইহিস সালাম বললেন, ধর মাটি, কারণে ধরিছে কোমর পর্যন্ত। শেষ পর্যন্ত কারুনের সমস্ত সম্পদ এবং কারুন মাটির তলদেশে চলে গেল। হযরত আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি অবস্থা? হুজুর বললেন, আমি এখনো দেখতেছি তার ওই বডি এবং তার ওই সম্পদ মাটির তলায় যেতি আছে। আল্লাহ যেদিন মুসা আলাইহিস সালামকে দোয়া ফিরাই নিতে বলবে, সেদিন দোয়া ফিরিয়ে নেওয়ার পরে নাজাত পাবে, এর আগে নাজাত পাবে না। তাহলে যে দল, যে গোষ্ঠী এরকম হুজুরদের নামে মিথ্যা অপবাদ দেয়, সেই গোষ্ঠী এখনো আছে না নাই? আমরা কি ওই গোষ্ঠীর পক্ষে থাকবো না মুসার উত্তরসূরিদের পক্ষে থাকবো? তাহলে আগামীতে মুসার উত্তরসূরিদের পক্ষে থেকে মুসার আল্লাহ, আমার রসুলের আল্লাহ, আমাদের আল্লাহ যে পথে থাকতে বলেছে ওই পথে থাকবো ইনশাআল্লাহ। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি।